দ্বিমত পোষণ করছি যে আপা বলেছেন যে যে সকল কমিশনের আলোচনা হয় নাই সেটা আমরা যে নারীরা উপেক্ষিত হয়েছে আমরা কিন্তু এটাকে ছাড় দেব না। আমরা এখন থেকে 10 বার উপেক্ষিত হব, 100 বার ফিরে আসবো। এই যে স্বাস্থ্য, শ্রম, নারী যেসব কমিশনগুলো ক্ষমতার কাঠামোর কাছাকাছি না, আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা কিন্তু অতল গহ্বরে হারিয়ে গেছে, না, এটা অতল গহ্বরে হারিয়ে যায় না। এই 6টা কমিশন নিয়ে যেভাবে আমরা এখন কঠিন ফাইট দিচ্ছি, এটাকে যেভাবে একতরফা ভাবে আমরা কারোর স্বার্থে পাস করতে দিচ্ছি না, আমরা ওই কমিশনগুলোর প্রস্তাব নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। আজকে আমরা শুধু নারীর কথা বলতে আসি না, আমরা জাতীয় পর্যায়ে কথা বলতে আসি। জুলাই সনদ কোনো লিঙ্গ বিশেষজ্ঞ না, যেটা নারীদের বা পুরুষদের। আপনারা দেখেন এইগুলো নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে, ঐক্যমত্য কমিশনে নারীরা ছিল না বা আমাদের মতামতকে প্রাধান্য দেওয়া হয় নাই, সেটা একটা পুরুষ কমিশন ইত্যাদি, এগুলো কিন্তু আছে। কিন্তু এরপরও কিন্তু আমরা ময়দান ছাড়ছি না এবং ছাড়ব না। ময়দান বলতে আমি এটা বোঝাচ্ছি, দেখেন জুলাই সনদের বাস্তবায়ন, আমি সরাসরি ওই জায়গাটাতে চলে যাই। আমরা কিভাবে যাচ্ছি? আমরা কিন্তু এই 8 মাস আলোচনা করেই কিন্তু একটা প্রস্তাবে আমরা পৌঁছেছি যে এটা গণভোটের মাধ্যমে জুলাই সনদটাকে জনগণ কি দিবে? অনুমোদন দিবে। কেন গণভোটের কথাটা আসছে? এবং গণভোটের কথাটা কিন্তু এই 17 অক্টোবরের আগে প্রত্যেকটা রাজনৈতিক দল ওই ফরেস্ট সার্ভিস একাডেমিতে বসে একমত হয়ে গিয়েছিল। একমত হওয়ার পর কিন্তু এটা জুলাই সনদ উল্লেখ নাই। এই কারণে এইটার আইনি ভিত্তির কথা উল্লেখ নাই, এটার কারণেই কিন্তু আমরা সনদে সই করলাম না। এবং দেখেন জেসিকা কিন্তু জিয়া রহমান সাহেব গণভোটের কথা বলেছেন এবং তার সময়ে বিপ্লবের কথা বলেছেন। আমরা কিন্তু সেখান থেকেই শিক্ষাটা নিচ্ছি। জিয়া রহমান সাহেব যে পঞ্চম সংশোধনী করে ওনার সামরিক ফরম্যাটটাকে যখন উনি সংবিধানের মধ্যে ঢোকালেন, আজকে দেখেন পঞ্চম সংশোধনী কিন্তু এখন পর্যন্ত অবৈধ। তাহলে আমরা এই দফা জুলাই সনদে যেসব প্রস্তাবে আমরা রাজি হয়েছি সেটাকে আমরা কিসের মধ্যে ঢোকাতে চাই না, সাংবিধানিক ধারাবাহিকতার নামে আমরা সংশোধনীতে ঢোকাতে চাই না, যাতে আদালত এসে সেটাকে নাকচ করে দিতে পারে। খুবই দুঃখজনক ভাবে আপনারা দেখেন গণভোটে রাজি হওয়ার পরও এখন রাজনৈতিক দলগুলো এটা মীমাংসা না করে একদল বলছে আমরা নির্বাচন পেছানোর জন্য চাচ্ছি, আরেক দল বলছে রাজপথে নামবো। তাহলে আপনারা রাজপথে নামার আগে ওইটাতে সই করলেন কেন? আপনারা যদি সই না করতেন, এমনিতে মনোনয়ন যখন থেকে প্রার্থীটা প্রকাশ করা হয়েছে বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে, তখনই